হ্যালো বন্ধুরা, আমি শুভ্রার রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো গন্ধরাজ চিকেন পোলাও। এতটা ফ্লেভারফুল পোলাও আমি আমার লাইফে খুবই কম খেয়েছি। তবে আপনারা কিন্তু বাড়িতে এই স্পেশাল পোলাওটা যে কোনো স্পেশাল দিনে ট্রাই করতে পারেন। বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে, বারবার বানানোর আবদার করবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। গন্ধরাজ চিকেন পোলাও বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আর সামান্য একটু জয়িত্রী, 2টো লবঙ্গ, একটা এলাচ একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি জায়ফল জয়িত্রী দেব না, এইটুকু মশলাই আমার কিন্তু এই পোলাওতে লাগবে। তো 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। সেই মিক্সার জারে আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বড় রসুনের সবকটা কোয়া নিয়ে নিয়েছি, এরকম কিছুটা আদা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। কিছুটা পরিমাণে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ঝালটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন। এখানে আছে 800 গ্রাম মুরগির মাংস, যেটা একটু বড় সাইজ করে কাটা আছে। এরপর প্রথমেই মাংসর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলাটা, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে টক দই, আর একটা গন্ধরাজ লেবু আমি এই রান্নার জন্য নিয়েছি। আর গা থেকে এরকমভাবে গ্রেট করে গায়ের যে খোসাটা সবুজ অংশটা দিয়ে দেব। সাদা অংশটা কিন্তু বেরিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রয়েছে, এটাকেও আমি কুড়ে একটু সাইডে রেখে দেবো, যেটা কিন্তু আমি পরে ব্যবহার করব রান্নাতে। তো এটাই কিন্তু ভীষণ ভালো গন্ধরাজ লেবুর ফ্লেভার দেবে। ওই লেবুটারই অর্ধেকটা লেবুর রস আমি এই রান্নায় দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা লেবু কিন্তু আমার লাগবে না, শুধুমাত্র গায়ের খোসাটাই আমি ব্যবহার করব। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণের লবণ বা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। যে মশলাটা করেছিলাম সেটা 1 চা চামচ হয়েছিল, তার অর্ধেকটা এখানে দিয়েছি। এরপর সমস্ত কিছু মাখিয়ে ভালো করে স্ট্যান্ডিং টাইম দেব 2 ঘন্টা মতো। 2 ঘন্টা দিলে কিন্তু বেশি ভালো খেতে হয়। যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দিতে হবে। ম্যারিনেশন করে রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চাল, আর চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এর জন্য প্রথমে জল দিয়ে একটু ডলে ডলে নিয়েছি, আর আমি কিন্তু ডলে ডলে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো কম করে 1 ঘন্টা মতো। এরপর প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল বেশ কিছুটা, এখানে 4 থেকে 6 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়েছি। এরপর প্রথমে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা করে নেব, সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে ভাজলেই কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল হয়ে যাবে। ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। আর দেখুন, পেঁয়াজটার কালার বেশ সুন্দর লাল হয়ে গেছে। পেঁয়াজটাকে ঠিক এতটুকুই ভাজতে হবে। পেঁয়াজটা এরপর আস্তে আস্তে নিজে থেকে একটু ডার্ক হয়ে যাবে। একটু সাইডে ধরে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়, আর বেরেস্তাগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। বাকি যে তেল আছে তাতে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের আলু অর্ধেক করে কেটে। এরপর 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে এ পর্যায়ে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। এই পোলাওতে আমি আলুর ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে এই পোলাওতে কিন্তু আলুটা ভীষণ ভালো লাগে। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর তারপর একে একে কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা তেল ছিল, তার থেকে কিছুটা তেল কিন্তু আমি কমিয়ে নিয়েছি। নিয়ে বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। সামান্য পরিমাণে ফোড়ন দিয়েছি, 2 টুকরো দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, আর 1/2 চা চামচ গোটা জিরে। খুব বেশি গরম মশলা ফোড়নে দেব না, তাহলে কিন্তু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুব বেশি আসবে না। ফোড়নটাকে 1 মিনিট মতো নেড়ে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এরপর 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নেব যতক্ষণে পেঁয়াজটার কালার একটু ট্রান্সপারেন্ট হয়ে আসে, ঠিক এরকম মতো। এরপর ম্যারিনেশন করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে, আর তার সাথে দিয়ে দিচ্ছি মাংসতে যে এক্সট্রা মশলাটা ছিল সেটাও। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি।
2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এভাবেই মশলাটাকে 4 থেকে 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তো দেখুন কষাতে কষাতে খুব সুন্দর করে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। যেহেতু হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো আমি এই রান্নায় ব্যবহার করিনি, তাই খুব একটা হয়তো বুঝতে পারছে না, কিন্তু মাংস থেকে কিন্তু সুন্দর করে তেলটা ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম সাইডে সেই আলুগুলো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি আরও 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। আর কষাতে কষাতে দেখুন বেশ সুন্দর করে কিন্তু মশলাটা মাংসর গায়ে কভার করে যাচ্ছে, আর মাংস থেকে বেরোনো জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম যে কাপ মেপে 2 কাপ চাল আমি দিয়েছিলাম, সেই কাপ মেপে 4 কাপ জল। আমি এটা থেকে ইয়াকনি তৈরি করে নেব, তো তার জন্য আমি চালের থেকে ডবল পরিমাণে জল দিচ্ছি, যেহেতু আমার ডবল পরিমাণে ইয়াকনি লাগবে। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, বা যতক্ষণ পর্যন্ত আপনার আলুটা বা মাংসটা সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর আমি দেখে নিয়েছি মাংস আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই থেকে মাংস আর আলুগুলো আলাদা করে তুলে নিচ্ছি, আর যে গ্রেভিটা রয়েছে সেটাকে আমি ছেঁকে নেব। এটাই হলো আমাদের পোলাও তৈরি করার ইয়াকনি। এবার ইয়াকনিটাকে ছাঁকনি দিয়ে ঠিক এরকমভাবে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যে মশলাটা রয়েছে এটা কিন্তু ফেলে দেব, এটা কিন্তু রান্নায় আর ব্যবহার হবে না। মশলা থেকে সমস্ত ফ্লেভার কিন্তু ইয়াকনির মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে, তাই মশলাটা না দিলেও কিন্তু ফ্লেভারগুলো খুব ভালোভাবে আসবে রান্নাতে। তো আমি ভালো করে ছেঁকে নিলাম, আর এরপর আমি পোলাওটা বানিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে যে তেলটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম, যেটা পেঁয়াজ আলু ভাজার পর ছিল, আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। আর ঘিটা মেল্ট হয়ে গেলে আবারও দিয়ে দিলাম সামান্য কিছু গরম মশলা ফোড়ন, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রেখা চালটা। চালটা থেকে খুব ভালো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। চালটা ঘি আর তেলের সাথে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো যতক্ষণ চালটার সমস্ত জলটা ড্রাই হয়ে যায় আর চালটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়। আর এরকমভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 1.5 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু লেবুর রস আর টক দই ব্যবহার করেছি মাংস রান্নায়, তাই একটু মিষ্টি পোলাওতে দিলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর ব্যালেন্স হবে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও 1 থেকে 2 মিনিট মতো। আর 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা ইয়াকনিটা আমি দিয়ে দেব। আর ইয়াকনিটা কিন্তু দেওয়ার সময় একটু মেপে দিতে হবে। যেই কাপ মেপে চাল মেপেছিলাম সেই কাপ মেপে ডবল পরিমাণে ইয়াকনি আমি এই পোলাওতে দিয়েছি, মানে 2 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণে ইয়াকনি আমি দিয়েছি। এরপর সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। দেখুন সমস্ত কিছু ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু আমি 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর দেখুন চালটা কিন্তু আগের থেকে বড় হয়ে গেছে, আর ইয়াকনিটা কিন্তু বেশ কিছুটা কমে এসছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুন ঝাল বা মিষ্টি কোনো কিছু কম হয়েছে কিনা। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম আলু আর মাংসগুলো সুন্দর করে সাজিয়ে, ঠিক এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। আর এই সময়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর মাংস আর আলুগুলো সাজিয়ে দেওয়ার পর আগে থেকে যে ভেজে রাখা বেরেস্তা ছিল সেটাও একটু ছড়িয়ে দিচ্ছি। বেশিরভাগ বেরেস্তাটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, খুব সামান্য বেরেস্তা আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর গায়ে যে সামান্য খোসার অংশটা আমার গ্রেট করা ছিল সেটা দিয়ে দিলাম। আর তার সাথে যে মশলাটা প্রথমেই বানিয়ে দিয়েছিলাম সেটা যে 1/2 চা চামচ পরিমাণে বেঁচে ছিল সেইটাও দিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দমে রাখবো 10 মিনিট। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 15 মিনিট রাখবো। তারপর খুলে নিলেই দেখুন তৈরি হয়ে গেছে অসম্ভব সুস্বাদু আর ফ্লেভারফুল গন্ধরাজ চিকেন পোলাও।
এটা এতটাই ফ্লেভারফুল যে আপনার একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এটার সাথে শুধু একটু স্যালাড হলেই কিন্তু ভীষণ ভালো লাগবে। সাইড ডিশ হিসাবে অন্য কোনো প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই। আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর দেখুন পোলাওয়ের রাইসগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। আর ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।